আলটিমেটলি যে যেটা হয়, আমরা তো মাইক্রোটিকের কোর্স করতেছি। আপনার একটা সিসিআর আছে, ধরে নিলাম এটা হচ্ছে 1036 সিসিআর। এটার সাথে আপনি একটা ওএলটি কানেক্ট করলেন, যে কোনো ব্র্যান্ডের ওএলটি হইতে পারে। এই লিঙ্কটা হইতে পারে 1G, হইতে পারে 10G। ওকে, এখন কি হবে, এই ওএলটি থেকে আপনার কনপোর্টের পরে আপনার নেটওয়ার্ক অনুযায়ী বিভিন্ন জায়গায় স্প্লিটার বসানো আছে, তারা কানেক্ট হবে। সবাই পিপি ক্লায়েন্ট, তাদের রিকোয়েস্ট কি আসবে, ওএলটি হয়ে এই ইন্টারফেস দিয়ে আসবে। তো এখন এই রাউটারে আপনি এই ওএলটিটাকে বিভিন্নভাবে ম্যানেজ করতে পারেন। এক নাম্বার, যেটা সাধারণত সবাই করে, মানে সবাই বলতে ম্যাক্সিমাম মানুষই এটা করে, যে বাজার থেকে কিনে নিয়ে আসছে, যে ডিফল্ট আছে ঠিক ডিফল্টই আছে, যত আইডি কানেক্ট হচ্ছে সবাই একই বিলে, মানে ডিফল্টই কনফিগার, ডিফল্টই হচ্ছে এই ইন্টারফেসেই সবাই কানেক্ট হচ্ছে। এটা হচ্ছে কি, একদম প্লাগ এন্ড প্লে, যেটা হচ্ছে আপনার একদম ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট। দুই নাম্বার, আপনি চাচ্ছেন যে না, আমি এটাকে ডিফল্ট চালাবো না, আমি একটা কাজ করব, আমি কি করব, যে চারটা পোর্ট আছে আমার, আমি এই চারটাতে চারটা বিলেন করব। এটা হচ্ছে আপনার কোন পোর্ট ওয়াইজ বিলেন। আরেকটা অপশন হচ্ছে যে না, আমি প্রত্যেকটা পার অনু বিলেন করব, এটা করতে পারেন। এখন দেখেন, যদি আপনি ডিফল্ট চালাইতে চান, তাহলে যে কনফিগারেশন আছে সেই অনুযায়ী জাস্ট আপনার পোর্টগুলা যদি শাটডাউন করা থাকে, পোর্টগুলো আপনি অন করে দিবেন, তাহলে হবে, অটোমেটিকলি সবকিছু পেয়ে যাবে। এটা হচ্ছে ডিফল্ট, যেটা সাধারণত মার্কেটে প্লাগ এন্ড প্লে নামে পরিচিত। আবার আপনি বলতেছেন না, আমি যেটা করব, কোন পোর্ট ওয়াইজ বিলিয়ন করবো, আমার চারটা বিলিয়ন আছে, চারটা ফোন আছে, আমি চারটাতে চারটা বিলিয়ন দেবো। লাইক 101, এটা 102, এটা 103, লাস্ট হচ্ছে 104। আপনি এটাও করতে পারেন। তাহলে কি করতে হবে, এই চারটা ভিলেন আপনার এই জায়গায় ক্রিয়েট করতে হবে, এই পোর্টে ট্রান করা লাগবে, এবং এই প্রত্যেকটা পোর্ট, যেহেতু একটা ভিলেন, এটাকে অ্যাক্সেস মোডে আপনি কনফিগার করবেন, যেগুলো আমরা ভিলেনের ক্লাসে এগুলো আমরা শিখছি। এটা গেল 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হচ্ছে পার অনু। তো এখন আমরা জানি এটা যদি ইপন হয় তাহলে কি 64টা, আপনি চাচ্ছেন যে এই 64টাকে আমি 64টা ভিলেনই রাখবো আলাদা আলাদা করে, প্রত্যেকটা অনু আলাদা ভিলেন, একটা ভিলেন। তাহলে কি করতে হবে, সেম জিনিস, আপনার যতগুলো ভিলেন প্রয়োজন প্রত্যেকটা ভিলেনের জায়গায় ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এই পোর্টে আপনি যদি 64টা ভিলেন দিতে চান, আপনি এটাকে ট্রাঙ্ক করবেন, ট্রাঙ্ক করে 64টা ভিলেন এই জায়গায় ট্যাগ করে দেবেন। এটা হচ্ছে আপনার অপশন 3। এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন? না ভাই। তাহলে এখন আসেন আমরা একটা, জাস্ট এ মিনিট, আশা করি দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে একটা ওয়েলটিতে লগ ইন করছি। এখন এই ওয়েলটিতে যদি আমরা কনফিগারটা দেখতে চাই, শো রানিং কনফিগার, এটা হচ্ছে একটা বিডি কমের 4 পোর্টের টিপন ওয়েলটি। তো একদম, যদি সিসকো আপনার জানা থাকে, সিসিএনএ কোর্স করা থাকে আপনার, তাহলে মোটামুটি এইটা আপনি পুরোটাই কনফিগার করতে পারবেন। আমরা যদি এই কনফিগারটা দেখি, তাহলে দেখবো যে এটা হচ্ছে একটা ডিফল্ট রাউট, মানে এই ওয়েলটিটাকে ম্যানেজ করার জন্য একটা তো আইপি অ্যাসাইন করা আছে, এটা হচ্ছে কত, 172.16.202.2। আর এটা হচ্ছে ওয়ান রাউটার এন্ডে বসানো, যেটা দিয়ে সে আলটিমেটলি অ্যাক্সেস পাচ্ছে। এটা হচ্ছে একটা ডিফল্ট রাউট। এটার আরএসটিপি মোড আছে, যেটা সুইচিং মোড, এটা ডিফল্ট থাকে, এটা আপনার করার প্রয়োজন নেই, এটাকে আপনাকে একটু কনফিগার করে নিতে হবে। পরবর্তীতে আপনার হচ্ছে যে এই কিছু পোর্ট থাকবে হচ্ছে
ইথার পোর্ট গিগ মানে যেগুলোকে আমরা গিগ পোর্ট বলি, ইথার পোর্ট কিছু ফাইবার পোর্টও থাকতে পারে, অনেকগুলোতে 10G পোর্ট থাকে, অনেকগুলোতে থাকে না। আবার কিছুতে আছে 1G পোর্টের মধ্যে দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে আপনার আপনার ফাইবার অপটিক অর্থাৎ এসিপি লাগাইতে পারবেন, আর একটা শুধু কেবল লাগাইতে পারবেন, ইথার কেবল। ঠিক আছে। তো এখন আলটিমেটলি এই 10G পোর্ট গুলো বা গিগ পোর্ট গুলো আলটিমেটলি আমাদের আপলিঙ্ক হয় সাধারণত, যে আপনি একটা রাউটারের সাথে লাগাবেন। তো এখন এই জায়গায় আমাদের আপলিঙ্ক হচ্ছে এই 1 নম্বর পোর্টটা দেখেন। তো এই বিডিকম ওএলটিতে যেগুলো এখন নতুন, এগুলোতে আলটিমেটলি সুইচ পোর্ট মোড ডট অন কেও টানেল আপলিঙ্ক বলাই থাকে। জাস্ট আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, যাতে সকল ভিলেনই আপনার অটোমেটিক্যালি কি হবে, পাস হবে, যেহেতু এটা আপলিঙ্ক মোডে কনফিগার করা আছে। যদি এটা আপলিঙ্ক না হয়, এই ক্ষেত্রে আপনাকে, যদি এরকম না থাকে, তখন যদি আপনাকে যেটা করতে হবে, আমরা আগে একটু কোড গুলো দেখি, যে শো ইন্টারফেস। এখানে দেখি যে আপনার ধরেন এই যে এই পোর্টটা কি আছে, এটা ডাউন, এই পোর্টটা আপ আছে, তার মানে এটা আপলিঙ্ক হিসেবে কাজ করতেছে। তো এখন আমাদের দুই কথার কথা যে এই পোর্টটাকে আপনি যদি আপলিঙ্ক করতে চান, সেটাতে লগ ইন করলেন, যদি দেখেন যে এই ধরনের ইয়া নাই, পুরাতন গুলোতে নাই, বা অন্য অন্য যেগুলো আছে অন্য ভেন্ডর, এগুলোতে এরকম থাকে না। বিডি কমে দেখি যে এটা আসছে নতুন, মোড ডট অন কিউ টানেল আপনি হিসেবে থাকে। যদি এরকম না থাকে, আপনি কি করবেন, এটাকে কনফিগার মোডে গিয়ে এই পোর্টটাকে আপনি ট্রান করবেন। তাহলে কি হবে, সুইচ পোর্ট মোড ট্রান, এই যে এটা আমরা যে সুইচের কাজ শিখছিলাম। তারপরে দেখেন সুইচ পোর্ট ট্রান ভিলেন এলাউ, তারপর আপনি কোন কোন ভিলেন গুলো এলাউ করবেন এই জায়গায় বলে দিবেন। কথা কথা যে আমরা 100 থেকে 110 সাপোজ অ্যালাউ করতেছি, আমি বলে দিলাম। তাহলে কি হলো, এটা আপলিং হয়ে গেল। আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, যে ডেসক্রিপশন হচ্ছে কি, আপলিং, আপলিং। ঠিক আছে। তাহলে এটা কি হলো, আপলিং হিসেবে আমরা পরবর্তীতে দেখলে বুঝতে পারবো। যেমন যদি এখন একটু দেখি, যেমন ধরেন শো ইন্টারফেস ব্রিফ, দেখেন এখন এই যে আমাদের এই 2 নম্বর কোডটা আপলিং হিসেবে এখানে লেখা আছে। ডেসক্রিপশন দিলে আমি সহজে বুঝতে পারছি। কনফিগারটা দেখতে গেলে জাস্ট আমি শো রানিং কনফিগারেশন ইন্টারফেসের নামটা দিব, চলে আসছে যেটা আমার কনফিগার আছে। তাহলে আপনার আপলিং কনফিগার হয়ে গেল। এখন হচ্ছে আপনার কি, এই যে ইপন পোর্ট গুলোকে আপনি কনফিগার করবেন। তো যেটা বললাম, অপশন আমাদের হাতে কয়টা, 3টা। হয় আপনি ডিফল্ট মোডে চালালে তো আর এগুলো কিছু দরকার নেই, অটোমেটিক পাবে। আপনি যদি চান যে প্রত্যেকটা পোর্ট আপনি কি করবেন, একটা করে দিবেন, সেক্ষেত্রে জাস্ট দেখি এটা কিভাবে করা আছে। এই যে দেখেন, এই ক্ষেত্রে এর একটা ভিলেন বলা আছে, সেটা কত, 2001। তো এই ভিডিওকমের ক্ষেত্রে সুইচ পোর্ট পিবিআইডি, পিবিআইডি মানে হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে। অন্যান্য গুলো ইয়াতে ওএলটিতে আপনার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন আপনি বলে দিলেই ভিলেন আইডিটা বলে দিবেন, তাহলে হবে। সেম ভাবে দেখেন এই যে প্রত্যেকটাই একটা করে ভিলেন আছে, এই যে দেখেন কনফিগার, এই যে একটা করে ভিলেন। আর এগুলো আলটিমেটলি ডাইনামিক ভাবে আসছে। ঠিক আছে, যেটাতে কতগুলো অনু কানেক্ট আছে, এই অনুগুলো ম্যাক্স ওই জায়গায় আসছে। আচ্ছা, তো এখন আপনার যদি মনে হয় যে আমি, এটা হচ্ছে আপনার কনফিগার শেষ। এখন যদি পাওয়ার দেখো প্রয়োজন প্রয়োজন হয়ে যাবে, পাওয়ারটা একটু দেখি। এটা একটু খেয়াল করেন, এই জায়গায় অনেকের ঝামেলা হয়। শো, শো ইপন, আমি ইপনের পাওয়ার দেখতে চাচ্ছি, অপটিক্যাল ট্রান্সসিভার ডায়াগনস্টিক। আপনি যদি কমান্ড ভুলে যান, তো শো ইপন দিয়ে আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন দেন, তাহলে আপনার হাতে কি কি অপশন আছে সবগুলো এই জায়গায় চলে আসবে, আপনার ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ। আমি তারপর হচ্ছে ইন্টারফেস, যদি আপনি ভুলে যান, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিলে আপনার হাতে সাজেশন দিবে। যেমন ধরুন, যে ইন্টারফেস আমি জানি, আমি দিয়ে দিলাম। আপনার যদি মনে না থাকে, প্রশ্নবোধক দিলেই দেখেন এই যে ইন্টারফেস আসছে। তারপর আপনি ইন্টারফেসের নাম দিবেন। তো এরপর ধরেন 0/1, 1 নম্বর কোডটা আমি দিলাম, একটু খেয়াল করেন। এটা একটু টাইম লাগে, পুরোটা নিয়ে আসবে, তো একটু অপেক্ষা করি আমরা। দেখেন এই জায়গায় প্রত্যেকটা
পাওয়ার আসতেছে, যেগুলো কি আর এক্স পাওয়ার, রিসিভ পাওয়ার। আচ্ছা, তাহলে এখন আরেকটা খেয়াল করেন, সই অনু ইটিসি এই কমান্ড একটু খেয়াল করেন। ইন্টারফেস ইকুন 0/2 0/1 অপেক্ষা করেন। ওকে, দেখেন কিছুক্ষণ আগে আমরা যখন দিলাম যে 1 নাম্বার ইপনের 1 নাম্বার যে অনুটা আছে, এটাতে পাওয়ার দেখাচ্ছে আর এক্স, মানে রিসিভ পাওয়ার কত, -32, রাইট? বুঝতেছেন? জি ভাই। ভাইয়া সেম সেম জিনিসটা দেখেন এই জায়গায়, তার পাওয়ার কত, আর এক্স পাওয়ার। 25। তাহলে আপনি কোনটা ধরবেন? সিটাই রাইট হবে আর কি, যে এখন 8.25। হুম, রাইট। কেন, আমরা দেখেন স্লাইডে বলছিলাম মনে আছে, ওএলটির দিকে আর এক্স থাকে কয়টা, টি এক্স থাকে একটা, রাইট? ওএলটির দিকে। আর প্রত্যেকটা অণুর জন্য থাকে হচ্ছে কি আর এক্স। আর এই যে দেখেন উপরে যে পাওয়ারটা আমরা দেখছি, এটা হচ্ছে ওএলটির ভিতর থেকে, ওএলটির সাইড থেকে। এই জন্যই টি এক্স দেখেন একটা। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু সবারই মোটামুটি কম বেশি সবার একটু ঝামেলা লাগে। তার মানে এটা কি ওএলটির সাইড থেকে এটা, এই পাওয়ারটা, তো এই পাওয়ারটা নিয়ে আমরা আলটিমেটলি কাজ করবো না, আমরা ওয়ারিড হবো না। কারণ আমরা যেটা বললাম যে পাওয়ার হইতে হবে কত, -6 থেকে 27। তো এটা তো আউট অফ রেঞ্জ হয়ে যায়, রাইট? কিন্তু আমাদের এটা কাউন্ট হবে না, এটা তো ওয়েল্টেজ সাইড। আমাকে দেখতে হবে অনুর সাইড, অনুর সাইডে অরিজিনালি পাওয়ার হচ্ছে -25। দেখেন এখানে যেগুলো পাওয়ার আছে সবগুলো স্ট্যান্ডার্ড পাওয়ার, কোনোটাই আমাদের রেঞ্জের বাইরে নাই। লক্ষ্য করছেন? তো এটা হচ্ছে আপনার পাওয়ার চেক করা। তো এখন অনেক সময় কি হয় যে, ধরেন এই যে কোনো একটা ঝামেলা হইলো, কথার কথা 1 নাম্বার, দাঁড়ান একটা মিনিট, if1 0/1 এই যে দিলেন, তো এটাতে দেখেন বর্তমানে কয়টা আছে, 56টা আছে। দেখা গেছে কোনো কারণে, কথার কথা আপনার এই যে 1 নাম্বার পোর্টটা আপনি 2 নাম্বার পোর্টে লাগাইলেন, 2 নাম্বার 1 নাম্বার লাগাইলেন, তাহলে যেটা হবে এই পোর্টটার ম্যাক টেবিল ফিল আপ হয়ে যাবে, মানে এই জায়গায় 64টা সর্বোচ্চ ম্যাক থাকে। তো এখন যদি এই জায়গায় 64টা হয়ে যায়, নতুন করে কোনো ওয়েলডে তখন আর কানেক্ট হবে না, মানে এগুলো তো ম্যাক, মানে হয়তো আপনার আলটিমেটলি নেটওয়ার্কে 64টা নাই, এই পোর্টে 64টা পোর্ট নাই, কিন্তু দেখতেছেন আপনি ম্যাক আছে 64। এগুলো হচ্ছে কি ম্যাক বাইন্ড হয়ে যায়, এগুলা ডাইনামিক ভাবে ডিলিট হয় না। তখন আপনাকে কি করতে হবে, এগুলোকে রিমুভ করতে হবে। এগুলো রিমুভ করার সিস্টেম কি, আদারওয়াইজ কিন্তু কানেক্ট হবে না। ঠিক আছে, ইন্টারফেস, সরি, ঢুকলে, ঢোকার পরে জাস্ট আপনি এই জায়গায় হচ্ছে যে ম্যাক দিয়েও করতে পারেন, অথবা আপনি সিকোয়েন্স দিয়েও করতে পারেন। যেমন ধরেন এটাই দেখায় আপনাদেরকে, এটা নো, জাস্ট কি করবেন, নো দিবেন, নো দিয়ে এটা দিয়ে দিবেন। দেখেন এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, যদি এটা আলটিমেটলি অ্যাক্টিভ না থাকে। মানে ফেক যদি হয়, মানে ফেক বলতে আমি বোঝাচ্ছি যে আগে চলতো বাট এখন চলে না, এরকম ম্যাক তো সেই জায়গায় বাইন্ড করে রাখে, তখন এগুলো সে আর কানেক্ট হবে না। আর আপনি যদি জানেন যে কোন কোন গুলো কানেক্ট নাই, এগুলো আপনার যদি ডেসক্রিপশন দেওয়া থাকে, সেগুলো আপনি কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। ম্যাক দিয়ে রিমুভ করতে পারেন। আবার দেখেন নো ইভন বাইন্ড ম্যাক ছাড়া আমি কি করতে পারি, সিকোয়েন্স দিয়ে করতে পারি। সিকোয়েন্স বলতে যে এই নাম্বার গুলো 1 থেকে, তো এটা সহজ, আমরা আলটিমেটলি সিকোয়েন্স দিয়ে করি। ঠিক আছে, সিকোয়েন্স ধরুন 1 বলে দিই, 1 হলে 1, আর যদি মনে হয় যে না 1 ঠিক আছে, আমার 50টা ডিলিট করলে হবে, 50 ডিলিট করে দিই, শেষ। এটা হচ্ছে ম্যাক ডিলিট করার অপশন। তো আপনাদের হচ্ছে এই পর্যন্তই আলটিমেটলি এফটিটিএস এর। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, কোনো কনফিউশন থাকলে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আপনাদের টপিক আছে হচ্ছে অ্যাপ্লিকেশন 6 এর সাথে পরিচিতি প্লাস সাবনেটিং।
একটা ক্লাস, আর হচ্ছে ভিপিএন টেকনোলজি দুইটা ক্লাস, বা দুইটা ক্লাস হলে আপনাদের টপিক শেষ। পরবর্তীতে আপনাদের একটা ব্রেক দিয়ে আমরা একটা প্রজেক্ট করব। এটা আমার আরো ব্যাচ আছে, ওদের মানে আপনার কিউতে রাখছি, সবাইকে একসাথে একটা প্রজেক্ট দেখায় দেবো। তাহলে লাস্ট ক্লাসগুলোতে জয়েন করে দুইটা বা তিনটা ক্লাস হলে আপনাদের শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই জায়গায় আমাদের একটু টাইম আছে, তাহলে একটু অপেক্ষা করেন আপনারা। টাইম যেহেতু আছে, আমরা একটু টপিক শেষ করে দিই। আশা জি, করি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। তাহলে হচ্ছে আমরা ল্যাবে একটা কাজ দেখবো। আমরা হচ্ছে এই রাউটারটাতে ম্যানেজমেন্ট ইন্টারফেস লাগাইছি, এটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, লেট মি, ওকে। তাহলে এই রাউটারে আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করেন, সিস্টেম থেকে আমরা যদি রিসোর্স চেক করি, তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে সিএইচআর, তারপরে এটা আর্কিটেকচার হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটাতে কি দেওয়া আছে, ভার্সন হচ্ছে 6.49.17 স্টেবল ভার্সন আছে। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা আলটিমেটলি ধরেন ভার্সন 7 নিয়ে যেতে চাই, তাহলে সেটা কি করব? অথবা এখানে যে ভার্সনটা আছে এটার আপডেট যদি করতে চাই, সেটা কিভাবে করব? প্রথমে হচ্ছে যে এই রাউটারে ইন্টারনেট আছে কিনা এটাকে আমার এনশিওর করতে হবে। তো এটাকে যদি আমি চেক করি ইন্টারনেট আছে, তাহলে এখন আমার প্রথম কাজ যে সিস্টেম থেকে আমরা যাব হচ্ছে প্যাকেজ, প্যাকেজে গিয়ে যদি আমি চেক ফর আপডেটে ক্লিক করি, চেক চেক ফর আপডেট, তাহলে আমাদের বলতেছে কি, দেখেন যে এটা হচ্ছে কি ইনস্টল ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে এটা। দেখেন তো এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই। পার্থক্য নেই, এই জন্য নিচে বলা আছে সিস্টেম ইজ অলরেডি আপ টু ডেট। ওকে, যদি এরকম হয় যে এই জায়গায় লোয়ার ভার্সন আপডেট করা আছে, লাইক হচ্ছে ধরেন এই জায়গায় 17 জায়গায় 15, আর এই জায়গায় বলা থাকবে যে লেটেস্ট ভার্সনটা থাকবে, তো এই জায়গায় একটা অপশন থাকবে ডাউনলোড, ইনস্টল এন্ড ডাউনলোড, তখন এই জায়গায় আপনি ক্লিক করলেই এটা কি হয়ে যাবে, আপডেট ভার্সনে কনভার্ট হয়ে যাবে। বাট এখন আপনি চাচ্ছেন যে না, এটা তো আমার 6 আছে, এটাকে আমি 7 করে বলবো, তখন এই জায়গায় দেখি অপশন আছে কিনা, এই যে দেখেন আপগ্রেড একটা অপশন আছে, এই দেখেন আপগ্রেড অপশন দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে ইনস্টল ভার্সন, আর আপগ্রেড করলে আমাদের আসবে কত, 7.1.2.1। এই যে দেখেন ডাউনলোড এন্ড ইনস্টল, সেম ভাবেও এই 6 এর ক্ষেত্রে কিন্তু একই একই কথা থাকবে। এখন এটাকে যদি আমরা জাস্ট ডাউনলোড এন্ড ইনস্টল দিই, তো এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, এবং আমরা দেখবো যে একটা রিবুট নিবে, রিবুট নেওয়ার পর আমরা দেখবো আলটিমেটলি এই জায়গায় এই ভার্সনটা চলে আসছে, যেটা এখন হচ্ছে 7.1.7.12.1, এটা এই জায়গায় আসবে। এটা হচ্ছে আমাদের আপগ্রেড করার সিস্টেম। কোনো কনফিউশন, প্রশ্ন? না, আপগ্রেড করার জন্য ঠিক আছে ভাইয়া। ডাউনগ্রেড করা যায় কি? করা যায়, মানে ভার্সন, করা যায়। এটা কি? ওকে, এটা হোক, তারপর দেখাচ্ছে নাকি। ওকে। 72% হয়ে গেছে। এটা রাউটারটা হচ্ছে রিবুট নিচ্ছে, যেহেতু আমাদের অটো ডায়ালার সেট করা আছে, এটা অটোমেটিকলি আপ হলে কানেক্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি।
দেখেন তো আপডেট হয়েছে কিনা। হয়েছে, রাইট? ওকে। এখন আপনাদের ডাউনলোড করা যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে দেখি আমরা, কাজ করে কিনা। এই জায়গায় আমাদের বর্তমানে আছে কত, 7.1 2.1, অর্থাৎ 7, 12, তারপর হচ্ছে কত, 1। এখন যদি এটাকে ডাউনগ্রেড করি, ডাউনগ্রেডে ক্লিক করে আমি যদি ইয়েস করি তাহলে দেখি কি হয়। তো আমরা অপেক্ষা করি। কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ তো আসেনি এখনো। চেঞ্জ আসেনি। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে কি যে আমাদের এটাতে এভাবে হয়নি কাজ। তো এখন ডাউনলোড করে আপনি কি করতে চান আমাকে বলুন তো, কত ভার্সন করতে চান, আপনার রিকোয়ারমেন্টটা বলেন। আমি এখন আগের যে ভার্সনটা ছিল 6.4917 এই তাহলে ভার্সনটাতে যেতে চাই। তাহলে যেতে হবে microtek.com, এই সাইটে যাবেন। যাওয়ার পরে হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার থেকে ডাউনলোড আর্কাইভ, এটা হচ্ছে 7 এর। ওকে, হুম। এগুলো হচ্ছে 6 এর। এখন ঠিক আছে। আপনার দরকার হচ্ছে কোনটা, এটা নাকি? আচ্ছা, মনে করেন 17। এখন এই জায়গায় দেখেন অনেক অপশন, এখন আমার জন্য কোনটা রাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাকে ইনফরমেশন পাবেন সিস্টেম থেকে, রিসোর্স, আপনার আর্কিটেকচার নাম কি, 86 x86। তার মানে এটা হচ্ছে কি আলটিমেটলি সার্ভার পেজ, এবং এটা হচ্ছে সিএইচআর, তাই না? সিগনেচার। সিএইচআর এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজার। আর আপনার যদি হ্যাঁ। ধরেন 1036 হয়, আপনি দেখবেন যে এই জায়গায় লেখা আছে টাইল, অথবা হচ্ছে আপনার আরো কি কি যেন থাকে, ভুলে গেছি, সবগুলো মনে নেই। যেটা থাকবে আপনি যখন এই যে দেখে নেবেন। যেমন ছোট রাউটার যেগুলো বাসায় আমরা ইউজ করি, এগুলো থাকে এরকম, এই যে মিপস, এসবি, হ্যাঁ, এম মিপস, এগুলো। আর ধরেন এই যে টাইল, এগুলো হচ্ছে মূলত সিসিআর গুলোতে থাকে। তারপর আপনার পিসি বেস যদি হয় দেখেন, যদি 64 বিটের হয় তাহলে 64, 32 বিটের হলে 32। তো এই জায়গা থেকে আপনি আলটিমেটলি দেখেন এই জায়গায় ডট জিপ আছে, তারপর ডট ইএক্স আছে, কোনটা না হবে এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করবেন। আমাদের রেসপেক্টে আমাদের দরকার হচ্ছে ডট এনপিকে। এখন এনপিকে হলেও আমাদের তো দরকার হচ্ছে আলটিমেটলি কি সিএইচআর। তো সিএইচআরটা আমরা এই জায়গায় পাবো না। সিএইচআরটা যদি আমরা দিতে চাই, ধরেন ডাউনলোড, দেখি একটু অপেক্ষা করেন। এই যে দেখেন নিচে, এই যে সিএইচআর সঙ্গে ফুল ফর্ম হচ্ছে ক্লাউড হোস্টেড রাউটার, এই ক্লাউড জায়গায় ক্লিক হোস্টেড করব। রাউটার। এই জায়গা থেকে আমাদের যেটা প্রয়োজন, হ্যাঁ, আপনার যেটা লাগবে, আমাদের যেহেতু এটা প্রয়োজন, আমি এই জায়গায় আসছি। তো এই জায়গায় আমাদের দেখেন লাগবে কোনটা, এটা, তাই তো? জি জি। এটা। তো এখানে দেখেন, এখানে আমাদের লাগবে হচ্ছে এইগুলো, হচ্ছে আলটিমেটলি আমরা যখন ইভেনজিতে মূলত ইন্টিগ্রেট করি তখন আমাদের এই ইমেজটা লাগে, র ডিস্কটা লাগে। হ্যাঁ, এই র ডিস্কটা লাগে আমাদের। তো এখন তো আমাদের এই র ডিস্কটার প্রয়োজন নাই, বুঝছেন? আচ্ছা, তো এখন আসেন আমরা যদি ডাউন আর্কাইভে যাই আবার, একটু খেয়াল করেন। আমি দেখি যে এই পাশে, ধরেন এটা, এইটারই দেখেন এই জায়গায়, এটা হচ্ছে 86 এনপিকে আছে, 86, এটা হচ্ছে জিপ, এটা জিপ, এগুলা জিপ, এগুলা জিপ। আচ্ছা, বা এনপিকে তো একটাই দেখাচ্ছে এখানে, তাহলে কি ওইটা দিয়ে হবে? আহ আচ্ছা, দেখেন তাহলে এনপিকে আমরা ডাউনলোড দিই, একটু অপেক্ষা করেন। হবে কি হবে না আমরা প্র্যাকটিক্যালি দেখি।
যেহেতু আমাদের আর্কিটেকচার ছিল কি এটা, আমরা আর্কিটেকচার দেখে নামাইলাম, একটু অপেক্ষা করি। এই যে আর্কিটেকচার বলে আছে, আর্কিটেকচার হচ্ছে ফাইল H6, এটা ডাউনলোড হোক, একটু অপেক্ষা করি আমরা 36 সেকেন্ড। আমরা রাউটারের ফাইলে যাব, ফাইল থেকে যে ডাউনলোড ফাইলটা হচ্ছে এনপিকে, এটাকে আমরা ড্রপ এন্ড ড্র্যাগ করে নিয়ে আসবো এই জায়গায়। এটাকে আমরা দেখে দেব, ফাইলটা আপলোড হোক। আমাদের ছিল 7.1.2, আমরা ডাউনলোড করছি হচ্ছে 6.4.9.17। এটা আপগ্রেড না ডাউনগ্রেড? ওকে, তাহলে ফাইলটা আমরা এই জায়গায় এনপিকে টা রাখবো, রেখে ডাউনগ্রেডে ক্লিক করে ইয়েস দিয়ে দেবো। ডাউনগ্রেডের ক্ষেত্রে অবশ্যই ডাউনগ্রেডে ক্লিক করতে হবে। আপগ্রেড হলে সেম প্রসেস, ওএসটা রেখে জাস্ট রাউটারটা আপনি রিবুট দিবেন, তাইলে হবে। সেম প্রসেস। ধরেন আপনার অনলাইন এটা অ্যাক্টিভিটি নেই, আপনার কাছে ফাইল আছে এনপিকে, আপনি আপগ্রেড করতে চাচ্ছেন ভার্সন, জাস্ট ফাইলটাকে এই জায়গায় রেখে রাউটারটা রিবুট করলেই হবে। ডাউনগ্রেডের ক্ষেত্রে অবশ্যই ডাউনগ্রেডে ক্লিক করতে হবে। তো এটা হয় নাই, লক্ষ্য করছেন? এটা হয় না, এটা এটা না হওয়ার আলটিমেটলি রিজন নাই, এই কারণে হয় নাই আমরা একটু দেখি। প্রসেস এটাই। এগুলো হচ্ছে আপনার ইয়েতেও কিছু কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে ধরেন সার্ভার বেস, এগুলো তো ডাউনলোডের ক্ষেত্রে কিছু কিছু ডিভাইস ঝামেলা করে, খুব রেয়ার, খুবই কম, কম ঝামেলা করে আর কি, ম্যাক্সিমাম টাইমই হয়ে যায়। আচ্ছা, তো এটাতে দেখি এনপিকে আছে কিনা, এটাতে এনপিকে নাই। ডাউনলোড আর্কিটেকচারে আলাদা কি এনপিকে আছে, ইয়ে আছে, সেইচার, আলাদা সেইচার নেই। যদি আমরা একটা দেখি, সাপোজ এটা, না আলাদা নেই, এটা আছে এটাই, 86 সিস্টেম রিসোর্স 8664। এক্স্যাক্টলি কি 8664 আছে কিনা একটু দেখে নিই আমরা। না, আমাদের এদিকে দুইটাই, একটা হচ্ছে 64, একটা হচ্ছে 86। আচ্ছা, তাহলে একটা মিনিট, আমাদের হচ্ছে 64, 64 এর
শুধু আছে এটা কি, জি পাস। দেখি যতক্ষণ টাইম আছে একটু ট্রাই করে দেখি। এর মধ্যে এটা আমরা একটা ডাউনলোড ট্রাই করে দেখি। প্যাকেজ আমরা রাখলাম ডাউনলোড। আমাদের তো এটা ছিল হচ্ছে 8664, তার মানে 64 বিটের। দেখি 64 বিট এখন নামাচ্ছি, যেটা হচ্ছে জিপ। এটাকে হয়তো আমাদের আনজিপ করে দেখি এনপিকে আছে কিনা। এটাকে যদি কাট করি, স্টপ, পেস্ট, নেট ইনস্টল আসছে। ওকে, নেট ইনস্টল নামাইছি। প্রসেসটা তো সেম, রাইট? প্রসেস সেম, একই প্রসেস। হ্যাঁ, ওকে, তাহলে সমস্যা নাই, বুঝতে ওখানে পারছি। দেখাচ্ছে ওই ইয়াটা যেটা আছে আপনার, ওই যে এই জায়গায় একটা আমাদের ভুল হইতে পারে, যেটা এই যে আমরা আর্কিটেকচারটা দেখলাম না, হ্যাঁ, আমাদের ছিল কিন্তু 8664, তার মানে এটা 64 বিট, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা তো নামাইছি 86, মানে 32 বিট নামাইছি, এই জায়গাটা আমাদের একটু ভুল হইতে পারে, এই আর কি। এছাড়া প্রসেস সবই সেম। এই জন্যই আর্কিটেকচারটা অবশ্যই প্রপারলি দিতে হবে। ওকে। তাহলে এই পর্যন্ত আপনারা ট্রাই করেন, আর হ্যাঁ। নেক্সট ক্লাসে যদি না হয় তাহলে আমরা জানাই, আমি আবার ট্রাই করবো না। ঠিক আছে? ওকে। আর এটা তো ভার্চুয়ালাইজেশন, তো এটা হয়তো হ্যাঁ, একটা লিমিটেশন থাকতে পারে, ভার্চুয়ালাইজেশনের জন্য মেবি প্রবলেমটা করতেছে। হতে পারে। তবে এভাবেই হয়। আর ফিজিক্যালি মানে এই রিয়েল লাইফে আর কি খুব কমই পাইছে যে হয় না, এটা খুব রেয়ার কেস। কিছু কিছু সিসিআর আছে মাঝে মাঝে কিছু ঝামেলা করে, এগুলো তখন এই ভেন্ডরের সাথে কথা বললে ওরাও পারে না, তখন আমরা যেটা করি নেট ইনস্টল দিয়ে ওএস ফালাই দিয়ে নতুন করে দিই, এই আর কি। এছাড়া আর অপশন নাই। ঠিক আছে, তাহলে তাহলে আপনাদের হচ্ছে ওকে। আহ, মোটামুটি টপিক আর এই যে দুইটা ক্লাস হলেই হবে আর কি, কভার হয়ে গেছে আর কি। তো এই যে আপনাদের এটা কভার হয়ে গেছে, যে ভিপিএন আর হচ্ছে ভিপিএন আপনার এর যে সিক্স। ক্লাসটা আছে এটা হচ্ছে স্যাটারডে করলে বেটার হয়। স্যাটারডে, স্যাটারডে হ্যাঁ, কি হ্যাঁ। বার? ও সরি, শনিবার। তারিখ, তারিখ হচ্ছে আপনাদের ও মানে নেক্সট উইকে, তাই নেক্সট তো? উইকে। ওকে ওকে, সমস্যা নেই, তাহলে ক্লাস আইবি হচ্ছে ভার্সন শনি 6টা আর আমরা করবো। সোম। হুম, তাহলে আপনাদের সমস্যা নেই, আপনাদের 6 করে ফেলবো, এরপর হচ্ছে ভিপিএন, তাহলে শেষ আপনাদের ক্লাস। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম।